Hey guys, welcome back to my channel The Local Explorer by Ayush. আশা করছি তোমরা সবাই ভালো আছো এন্ড আমি ভালো আছি। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই বুঝেই গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, কোনো ট্রাভেল ব্লগ হবে না, তাও মানে ট্রাভেলিং হবে না, কোনো ভ্রমণ ভিডিও হবে না। এটা বেসিক্যালি হবে হচ্ছে কালী পূজার নিয়ে একটা ভিডিও, যে ধূপগুড়িতে কালী পূজা কেমন হয়। অনেকেই জানো কালী পূজা মানে ধূপগুড়ি মানে কালী পূজা, সেটা নিয়ে একটা ভিডিও হবে। এই যে এবার ফেমাস হচ্ছে কালী পূজা যেহেতু, তো এখন ধামাকা পূজা হচ্ছে, সেটাই পরিক্রমা হবে, সেটাই সব কিছু দেখাবো। দীপাবলি আজকের দিন থেকে একটা ভিডিও দিব, সব দেখাবো, ভিডিওর মধ্যে সব থাকবে, সব প্যান্ডেল। চলো সর্বপ্রথম ভিডিওটা শুরু করি। আর এখন সর্বপ্রথম যেতে হবে বোম। ভাই আজকে কালী পুজোর দিন এখন বোম কিনে নেবো, ঠিক আছে? প্রত্যেকবার লেট বোম কিনাতে। চলো এখন বোমটা কিনি, তারপর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে মণ্ডপে। বন্ধুরা, বোম কিনতে যাচ্ছি মেলায়, হাই স্কুল মাঠে মেলা বসছে। চলো যাওয়া যাক বোম কিনতে। শেষ। ধরলো ধরে নাই রে। চলো কিনে নিয়ে এসছি বোম গাইস। বোম মানে দেখালে আমি ভাই, এবার বোমের বাজেটটা অত নাই, কিন্তু এবার কিন্তু বোমের দাম প্রচুর, ঠিক আছে? অনেক রকমের বোম কিনেছি, বোমগুলো ফাটাই, তারপরে বেরোবো। তারপর বন্ধুরা আমরা হাঁটতে চলে যাই ইয়াং অ্যাসোসিয়েশন, যেখানে এবার মানে প্রাকৃতিক নেচার নিয়ে একটি প্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে? ইয়াং অ্যাসোসিয়েশনে এটাও দারুণ লেগেছে, মানে মোটামুটি একটা লেগেছে। ইয়াং অ্যাসোসিয়েশন বারবার প্রতিবারই একটা নতুন নতুন প্যান্ডেলের উপহার দেয়, কিন্তু এবার অতটা ভালো লাগেনি। চলো ভিতরটা ঘুরিয়ে দেখাই, তারপর আমরা আস্তে আস্তে এসটিতে প্রবেশ করবো। তারপর বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে আমাদের মায়ের থান, তো ওইখানে পুজো দিয়ে নিলাম। কালী পুজো মানে মায়ের থান, এখানেও পুজো হয় প্রত্যেকবার, তো করে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? আর এখানে মহাদেবের মন্দির, তো লোক অনেকই হয় কালী পুজোর সময়, ঠিক আছে? মায়ের থানেই মেন। তারপর আমরা আস্তে আস্তে চলে যাই হচ্ছে এসটিএস ক্লাবে। অলরেডি এসটিএস ক্লাবের ভিডিও আমার চ্যানেলে পোস্ট হয়েছে অনেকদিন আগে, আর যদিও লেট করে এই ভিডিওটা যাচ্ছে। এসটিএস ক্লাবে এবার থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির, ঠিক আছে? দেখতে পাচ্ছ ক্রেজটা লোকের, মানে বলার মতো না ক্রেজটা, যে এত ভিড় হতে পারে। আজকে নিয়ে হচ্ছে এসটিএস ক্লাবের তৃতীয় দিন, মানে পুজো স্টার্ট হয়েছে, প্যান্ডেল ওপেনিং হয়েছে, তাও ভাই এত লোকের সমাগম দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর আস্তে ধীরে ধীরে আমরা এসটিতে পিছন দিয়ে মানে ধাক্কা খেতে খেতে আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে বৈরাতিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হসপিটাল পাড়া। তো মাইক নিয়ে দেখি ভয়েস কিছু শোনা যাচ্ছে না। চলো দেখতে পাচ্ছ এখন এসটিএস থেকে বেরোলাম। বন্ধুরা আমরা এসটিএস দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে হচ্ছে
শেষ, আজকে দীপাবলির দিনই সব দেখা কমপ্লিট করবো। ভালোই লোকজন দেখতে পাচ্ছি দীপাবলির দিন। তো ওই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, আজকের থেকে টোটো বাইক টোটো বাকি দিন তো আসে হবে। আর আমাদের ধূপগুড়ির রাস্তা সেজে উঠেছে, আলোকিত হয়েছে। তো বন্ধুরা এত লোকের মধ্যে দিয়ে তো আমরা ফাইনাল চলে এসে হচ্ছে হসপিটাল পাড়া। এখানে বানিয়েছে হচ্ছে ঝাড়ু দিয়ে একটা থিম, ঠিক আছে, যেটা ভিতরে যাবো এখন। অনেক লাইন দিয়ে তারপর ফাইনালি ভিতরে ঢুকছি। তারপর আমরা ফাইনালি চলে এসেছি মহাকুম্ভে এন্ট্রি করে যাই, ঠিক আছে। এবার বৈরাতিগুড়ি বানিয়েছে হচ্ছে মহাকুম্ভ, সরস্বতী ঘাট দিয়ে আমরা ঢুকে যাই। আর দেখতে পাচ্ছ সবচেয়ে বেস্ট যেটা লেগেছে আমাদের এসকিস ক্লাবের পরে মহাকুম্ভ ভাই। যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি, সেই সময় পরীক্ষা চলছিল আমার আগের বছর, মানে যেখানে অমৃত স্নান হয়েছিল প্রয়াগরাজ। তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, সেটাই শখটা পূরণ করে নিলাম আমাদের বৈরাতিগুড়ি থেকেই। তো আমি পুরো স্পিডে করে দিচ্ছি ভিডিওটা, না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো ভিড়ের মধ্যে এখানে তো ভাই স্পেসটা কম, আর ভিড়ের ঠেলা খেতে খেতে ওই দিন আমার পায়ের অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছিলো। তো চলো একটা স্পিড করে দিই, তোমাদের সব দেখো। নদীর থেকে শুরু করে সব রয়েছে, আর এই নীল জলে যেটা রয়েছে এটা হচ্ছে নদী, ঠিক আছে। আর উপর দিয়ে ব্রিজ হয়ে আমরা পেরোচ্ছি, দেখো। আর মানে বলতে গেলে প্রচুর লোকের সমাগম এই বৈরাতিগুড়ির মহাকুম্ভ দেখতে। আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, একটা শর্ট ভিডিও, তোমরা একটু দেখতে পারো দিনের বেলা। আর দেখো লোক মানে কার মাথা কি খায়, মানে বন্ধুরা মানে বলার মতো না। আর এটা হচ্ছে মোনালিসা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা এসে দেখি আবার অনেকে বোম ফোড়াচ্ছে, ঠিক আছে। আমরা আবার পরের দিন আরেকটা ক্লাব বাকি রয়েছে, আদিয়োগী এভারগ্রিন ক্লাব। তো পরের দিন দেখাবো তোমাদের, এই ভিডিওতেই থাকবে। ধরা ভালো ধরা বোম ফোড়াচ্ছে, আমি ভালো একটা ভিডিও করে নিই। সো গাইস, আমরা এখন সর্বপ্রথমে যাচ্ছি পরের দিন এভারগ্রিন ক্লাব, ঠিক আছে। এভারগ্রিন ক্লাবটা তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আর এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি মেলা, খুব ছোট একটি মেলা, মানে এসএস ক্লাবের সাড়ে ছোট উৎসব বলতে পারো। 15 দিন ব্যাপী চলে আমাদের এই মেলা। আমরা চলে এসেছি এভারগ্রিন ক্লাব। এভারগ্রিন ক্লাবের হচ্ছে টিম হচ্ছে আদিয়োগী, যেটা রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোরে। আর এটা হচ্ছে এভারগ্রিন ক্লাবের ভিতরটা, একটা মহাদেবের লিঙ্গ রয়েছে, আর কালী ঠাকুরটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। তারপরে বোম ফাটানোর ভিডিও আবার করি রাত্রিবেলা এসে। তো বোম ফাটানো ভাই শেষ হয়নি, 300 টাকার বোম আমরা 3 দিন করে বোম ফাটিয়েছি, মানে সময় খুব কম ছিল বোম ফাটানোর। নিব তারা। তো বাজার থেকে আমি একটা ফানুস নিয়ে এসেছিলাম 30 টাকা দিয়ে, সেটাই উড়াবো। যদি ফার্স্ট টাইম ফানুস উড়াচ্ছিলাম তো হালকা ফানুসের গায়ে ছিঁড়ে গেছিলো প্রায় বলতে গেলে, তাও উড়েছে উপরে, সেটা ভিডিওটা দেখাচ্ছি। আগুন ধরার মানে প্রসেসিং চলছে, কেউই ধরাতে পারছিলাম না। লাস্টে আমি ট্রাই করলাম, তারপরে ধরেছে আগুনটা। প্ল্যান সাকসেসফুল।
বলে চলে গেছে। ওইটা না হলে